একটা বিনিদ্র রজনী পার হয়েছে সীমান্তে। কারণ সীমান্ত পারের যে মানুষগুলো তারা বারবার শেলিং এর শব্দ শুনেছেন, বারবার দেখেছেন আকাশে উল্কার মতো ছুটে যাচ্ছে কিছু আগুনের গোলা, প্রতিহত হচ্ছে আকাশেই ব্লাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু দুই একটা তো পড়ছেও মাটিতে। কখন কি হয় আরো একটা রাত শেষ। যেমন যে ছবি দেখছেন রাজৌরির ছবি, এরই মাঝে রাজৌরিতে এক ভারতীয় আধিকারিক পাক গোলায় নিহত। সরকারি আধিকারিক রাজকুমার থাপা পাক শেলিংয়ে জখম এবং নিহত। এবং গতকাল রাত পার হয়ে এখনো পর্যন্ত শেলিং চলছে। সরাসরি একটা ছবি দেখাবো আপনাদের, আমার সহকর্মীর ক্যামেরায় তোলা ছবি, সরাসরি লাইভ ফুটেজ আসছে। শেলিং চলছে এখনো। এরকম একটা পরিস্থিতি, এখান থেকে আমার সহকর্মী রয়েছেন মৈত্রের সঙ্গে একবার কথা বলবো। আমি কথা বলা সম্ভব না সম্ভব নয়, পরবর্তীতে যোগাযোগ করবো। স্টে সেফ, সাবধানে। সাবধানে, পরে কথা বলবো মৈত্রের সঙ্গে, এখন নয়। এই মুহূর্তে আকাশে এই মুহূর্তে আমরা রয়েছি জম্মুর ভেতরে, এবং যেখানে আজ ভোরবেলা শেলিং হচ্ছে সেখানে কিন্তু হোয়াইট স্মোক এই মুহূর্তে দেখা যাচ্ছে, এবং সম্ভবত কোনো একটা নতুন করে আবার অ্যাটাক করার চেষ্টা করছে। কারণ কিছুক্ষণ আগেই, মাত্র কয়েক মুহূর্ত আগে এখানে সিএম এসেছিলেন, মুখ্যমন্ত্রী, জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী, তিনি উপস্থিত ছিলেন এই জায়গায়, এবং সেই তার পরপরই কিন্তু এখানে আবারও শেলিং শুরু হয়েছে, এবং আমরা ধোঁয়া দেখতে পাচ্ছি, সাদা ধোঁয়া। পসিবল কোনো এয়ার অ্যাটাক হচ্ছে এই মুহূর্তে, এবং এই জায়গায় অত্যন্ত বিপজ্জনক। তার কারণ সিভিল ডিফেন্স এবং পুলিশের যারা কর্মীরা রয়েছে তার এবং যারা বাহিনীর যারা লোকরা রয়েছে তারা এই মুহূর্তে এই জায়গা খালি করে দেওয়ার জন্য বলছেন। সাধারণ মানুষরা তারা বাড়ির মধ্যে চলে গিয়েছেন, কিন্তু আমরা একের পর এক গোলার শব্দ এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াইট স্মোক আমরা আকাশে দেখতে পাচ্ছি। মৈত্রেয়ী, সাবধানে। সিভিলিয়ানরা কোথায়, অর্থাৎ এলাকার মানুষ, তাদের কি সরিয়ে দেওয়া হয়েছে, ইভাকুয়েট করা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যে পরিস্থিতি রয়েছে আমি তোমাকে দেখাতে চাইবো, পুলিশের তরফ থেকে সাইরেন দেওয়া হচ্ছে বারবার করে, এবং এলাকার মানুষরা তারা মোটামুটিভাবে তারা বাড়ির দিকে চলে গিয়েছেন, এবং এই মুহূর্তে যারা এখানে রয়েছে তারা সংবাদ মাধ্যমের কর্মীরা রয়েছেন। কিন্তু আমরা এই লোকেশনটা থেকে একটু সরে যাচ্ছি, কিন্তু আমাদের নজর আকাশের দিকে রয়েছে, পুলিশের ভ্যান রয়েছে, তারা সাইরেন জানাচ্ছে, এবং একের পর এক আমরা কিন্তু শেলিংয়ের শব্দ অতনু শুনতে পাচ্ছি, এবং আমরা এখানে একের পর এক শেলিংয়ের শব্দ শোনা যাচ্ছে, এবং যেটা আশঙ্কা করা হচ্ছে যে আবার করে নতুন করে এয়ার অ্যাটাক শুরু হয়েছে, আবার স্মোক আকাশে দেখা যাচ্ছে, হোয়াইট স্মোক দেখা যাচ্ছে। এবং এই হোয়াইট স্মোক কোনো মর্টার শেলের অ্যাটাক নাকি কোনো এয়ার স্ট্রাইক সেটা সঠিকভাবে বলা সম্ভব নয়, কিন্তু এখান থেকে সিকিউরিটি ফোর্সেসরা আমাদেরকে এই জায়গা থেকে অবিলম্বে এখান থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। অতনু, পরবর্তীতে কথা হবে। সাবধানে, আপাতত সাবধানে। শেলিং হচ্ছে সরাসরি সেই ছবি আমার সহকর্মী আমাকে দেখাচ্ছিলেন জম্মু থেকে, এবং কালো ধোঁয়া, এখানেও সাদা ধোঁয়া, এপাশে ওপাশে দেখা যাচ্ছে, অর্থাৎ আশপাশেও শেলিং হচ্ছে। কিছুক্ষণ আগে এখানে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী এসেছিলেন। হ্যাঁ, ঠিক আছে, মৈত্রীর সঙ্গে পরবর্তীতে কথা হবে। এবং আপনাদের জানিয়ে রাখতে চাইব, কাশ্মীরের রাজৌরিতে সরকারি আধিকারিক রাজকুমার থাপা পাক গোলায় নিহত। আমার সঙ্গে স্টুডিও এই মুহূর্তে ক্যাপ্টেন অমরেন্দু রায়চৌধুরী রয়েছেন। ক্যাপ্টেন রায়চৌধুরী, প্রথমে একটু আপনার থেকে জেনে নিতে চাইবো যে এতদিন ধরে
মানে আমরা যে ছবি দেখেছি, ছবিটা এবার আস্তে আস্তে বদলাচ্ছে। দিল্লি পর্যন্ত অ্যাটাক করার মতো সাহস দেখাচ্ছে পাকিস্তান। পিছনে অন্য কারো হাত আছে? প্রথম কথা বলি, এতদিন আমরা প্রতিবাদ করতে করতে এসেছি, তারপর প্রতিশোধটাও নেওয়া হচ্ছিল, এবারে প্রতিরোধ করছিলাম, এবারে আমরা যাচ্ছি প্রতিশোধের দিকে। এবং ওরা যেরকমভাবে আস্তে আস্তে এগোচ্ছে, এইমাত্র আপনি যেটা বললেন যে ওরা কিছু লোন ও স্যাংশন পেয়েছে এবং তার জন্য ওদের হয়তো বুকে বল আরও বেড়ে গেছে, তো ওরা সহজে ছাড়বে না, ওরাও এগোবে। এবং এখন যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে ওরা যদি দিল্লি পর্যন্ত সাহস দেখায়, তার প্রপার অ্যাকশন নেওয়া হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আপনারা জানেন যে অলরেডি প্রাক্তন যারা প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন চিফ ছিলেন, তাদের নিয়েও বৈঠকে বসা হচ্ছে। ফলে তাদের এক্সপিরিয়েন্স, তাদের সঙ্গে আলোচনা করে একটা ব্লুপ্রিন্ট নিশ্চয়ই তৈরি হচ্ছে এবং হচ্ছেই, নিশ্চয়ই মানে অবধারিতভাবে হচ্ছে, এবং তার ওপরে ডিপেন্ড করে এখন অ্যাকশন হবে। তবে এখন যেটা হচ্ছে যে আর্টিলারি ফায়ার যখন ওরা শুরু করেছে, আমার মনে হয় এখন যে এই যে আর্টিলারির যে ফায়ার যেখান থেকে করছে, যে জায়গাগুলো ওরা করছে, সেইগুলোকে নিউট্রালাইজ করবার ব্যবস্থা হবে। কারণ এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। আমার ওই রকম সময় 3 তারিখে যেখান থেকে ওরা আর্টিলারি ফায়ার করা হয়েছিল, আমার সঙ্গে একটা আর্টিলারির ডিট্যাচমেন্ট অ্যাটাচ ছিলেন, ক্যাপ্টেন পুরী বলে, সে সঙ্গে সঙ্গে গ্রিড রেফারেন্সগুলো দিয়ে দেওয়া হয়েছিল যে কোথা থেকে ফায়ারিংটা আসছে, এবং বিশ্বাস করবেন না, উইদিন 1.5 ঘন্টার মধ্যে ওটাকে নিউট্রালাইজ করেছিল। এটা আমার নিজের চোখে দেখা। তো আমার মনে হয় এখন সেরকম কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে, এবং এদের যে আর্টিলারির জায়গাগুলো যেখান থেকে ফায়ার করছে, ফায়ারিংয়ের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোকে নিউট্রালাইজের ব্যবস্থা করা হবে। ক্যাপ্টেন রায়চৌধুরী, আপনাকে বলছিলাম যে এবার দিল্লি পর্যন্ত চোখ চলে গিয়েছে ওদের। তো ফতেহ 2 দিল্লি লক্ষ্য করে, ফতেহ 2 ওরা যখন টার্গেট করেছিল, কিন্তু আমরা সেটাকে নিউট্রালাইজ করেছি। আমাদের আকাশ নিউট্রালাইজ করে দিয়েছে ফতেহ 2কে। যে ফতেহ 2 টেস্ট নিয়ে এত বড় বড় কথা, এত কিছু, আকাশেই শেষ সেই ফতেহ 2। হরিয়ানার সিরসায় পাক মিসাইল ফতেহ 2 আকাশেই ধ্বংস। শুধু তাই নয়, জম্মু কাশ্মীরে দুটো পাক জেট নামানো হয়েছে, গানডাউন করা হয়েছে পাক জেট। একটু উল্টো দিকের ছবিটাও দেখা যাক। সবই তো সীমান্তের এপারে হচ্ছে এমন তো নয়, সীমান্তের ওপারেও হচ্ছে, এমন শেলিং হচ্ছে, এমন ভাবে মিসাইল ছোড়া হচ্ছে। এবার তারা বিমান চলাচল বন্ধ করে দিতে বাধ্য হলো। সীমান্তের ওপারের কিছু ফুটেজ আসছে, এবং স্ট্র্যাটেজিক কিছু এয়ারপোর্ট, সেই স্ট্র্যাটেজিক কিছু এয়ারপোর্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেখানে যাতে আর কোনোভাবেই যাতে সেখান থেকে বিমান চলাচল এখন না সম্ভব হয়। লাহোর, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ মিসাইল হানা হয়েছে কোথায়? শোরকোট, রফিকি নূর খান মুরিদ সুক্কুর এয়ারবেসে। বলা হচ্ছে এই এয়ারবেস স্ট্র্যাটেজিক এয়ারবেস, এবং এই এয়ারবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বিপক্ষে এগোনোর জন্য, বা আমাদের দিকে কোনো রকম কোনো অ্যাটাক করার জন্য এই এয়ারবেস সবচেয়ে গুরুত্বপূর্ণ শোরকোটের। ক্যাপ্টেন রায়চৌধুরী, স্ট্র্যাটেজিক্যালি একটু আগে আপনি বলছিলেন যে যখন আর্টিলারিগুলো নিউট্রালাইজ করার সময় হয়েছে, এখন ঠিক তেমনই যেখান থেকে ওদের ফাইটার জেট উড়বে, সেই স্ট্র্যাটেজিক এয়ারপোর্টগুলো নিউট্রালাইজ করা শুরু হয়েছে। এখন একটা জিনিস আমাদের দেখতে হবে যে ওদের সাপ্লাই চেঞ্জ যেগুলো আছে, যে রাস্তা দিয়ে ওরা সাপ্লাই করবে, সেইগুলোকে বন্ধ করা, যার জন্য করাচি পোর্টটাকে অলরেডি সিল করেছে। কালকে নেভি অফিসার ওনারা ইনফরমেশন দিয়ে গেলেন। এখন বাকি যে এয়ারপোর্ট যেগুলো রয়েছে, যেখান থেকে ওরা টেক আপ করবে প্লেনগুলো, সেগুলোকে নিউট্রালাইজের ব্যবস্থা করা হয়, যাতে সোর্স অফ মানে পাওয়ার, ফায়ার পাওয়ারটাকে কম করা যায়, মানে নিউট্রালাইজ করা যায়। সোর্সটা যেখান থেকে ওই ফায়ার পাওয়ারগুলোকে জেনারেট হবে, সেই জায়গাগুলোকে কিন্তু আস্তে আস্তে রেজিস্টার্ড করা হবে।
এবং এদের যে পয়েন্টগুলো এগুলো কিন্তু আর্টিলারির কাছে, আমাদের আর্টিলারির কাছে এই জায়গাগুলোর গ্রিড রেফারেন্স অলরেডি নেওয়া থাকে, মানে গান সবসময় রেজিস্টার্ড থাকে এবং অ্যাকর্ডিংলি সেগুলোকে নিউট্রালাইজ করা হয় এবং সেটা করবে, সেটা অন প্রসেস। তারপরে আমি এইমাত্র যেটা বললাম যে আমাদের প্রাক্তন যারা চিফ ছিলেন আর্মি নেভি এয়ারফোর্সে তাদের নিয়ে একটা বৈঠক করা হচ্ছে। ফলে হচ্ছে কি তাদের যে এক্সপিরিয়েন্স প্লাস প্রেজেন্ট যারা চিফ আছেন তাদের এক্সপিরিয়েন্স এবং ফিল্ড থেকে যে সমস্ত ইনফরমেশন ওরা গ্যাদার করেন সেগুলোর ওপর বেস করে কিন্তু প্ল্যানটা হয় এবং সেই মতো প্ল্যান নিশ্চয়ই হচ্ছে এবং হবে। তবে যখন যুদ্ধ লেগেছে তখন ওরাও কিছু চেষ্টা করবে আর রিটালিয়েট আমাদের করতে হবে। এখন সেখানে একতরফা তো হয় না, সবসময় যুদ্ধের সময় সবসময় দুদিক থেকেই নিঃসন্দেহে